নমস্কার। 21শে জুলাই তুমি কার, এটাই ছিল প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা হয়েছে আজ গোটা দিনভর জুড়ে। গত কয়েকদিন ধরে এই প্রশ্ন উঠেছিল যে 21শে জুলাই তুমি কার। আর দিনের শেষে 21শে জুলাই কার দেখা গেল? 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই দেখা গেল। নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আজ এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো এবং কেন বললাম মমতার সেই বিশ্লেষণও করব। তাই ভিডিও পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অতি অবশ্যই। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেস তারা রাইটার্স চলো অভিযানের ডাক দিয়েছিল। সুষ্ঠু নির্বাচনের দাবিতে, সচিত্র পরিচয়পত্রের দাবিতে তারা মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল এবং তাদের এই যে মিছিল, বিরাট মিছিল ছিল কংগ্রেসের বা যুব কংগ্রেসের, সেই মিছিলের ওপরে নিয়ন্ত্রণ না রাখতে পেরে পুলিশ গুলি চালিয়ে দেয়। আর সেই গুলিতে 13 জন শহীদ হন, 13 জন যুব কংগ্রেস নেতা কর্মী শহীদ হন। তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন, গঠন করেছেন তার নতুন দল। কিন্তু তিনি এই শহীদ তর্পণ করে থাকেন প্রত্যেক বছর ওই 21শে জুলাই। ক্ষমতায় আসার পরে এই 21শে জুলাই আরো ফুলে ফেপে ওঠে। বিরাট করে আয়োজন করা হয় এই 21শে জুলাই গান্ধী মূর্তির পাদদেশে। প্রত্যেক বছর রানী রাসমণি রোডে এই 21শে জুলাই পালন হতো। কিন্তু এবছর একটু ভিন্ন। গত 15 বছরের শাসন ক্ষমতা, 15 বছর পরে শাসন ক্ষমতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছেন, তার হাতে আর শাসন নেই। এবং 4 মের পর থেকেই তৃণমূলে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে। তৃণমূল এখন 3 ভাগে বিভক্ত। একটা ভাগ তো অলরেডি তারা বলে দিয়েছে তারা তৃণমূল নেই, তারা এখন এনসিপিআই। তৃণমূলের যে সাংসদরা ছিলেন তাতে প্রায় 20 জন সাংসদ বেরিয়ে গিয়েছেন, তারা এখন এনসিপিআই। তারা হয়েছেন এনডিএর জোট শরিক। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় পালন করেছেন, কিন্তু চিরাচরিত যেখানে তিনি পালন করে থাকেন সেখানে পালন করার সুযোগ পাননি। পালন করেছেন এই বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। অপরদিকে ঋতব্রত তৃণমূল, তারা 21শে জুলাই পালন করেছেন মেয়র রোডে। আবার কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু 21শে জুলাই পালন করা হয়েছে, শহীদ মিনারে তারা 21শে জুলাই পালন করেছে। কিন্তু কোন 21শে জুলাই মানুষ টানলো বেশি? যদি আজ থেকে 1 বছর 1.5 বছর আগে বা 2 বছর আগে হতো তাহলে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে ফারাকটা হতো। কিন্তু এখন আর তুলনাটা কংগ্রেস তৃণমূলের মধ্যে নয়, এখন তৃণমূলের মধ্যেই তৃণমূলের কারা জিতলো, কারা এই 21শে জুলাইয়ে মানুষকে টানতে পারলো। কারণ 21শে জুলাই শহীদ তর্পণের থেকে অনেক বেশি হয়ে গিয়েছে যে এটা একটা রাজনৈতিক কর্মকাণ্ডের দিন, এবং এই রাজনৈতিক কর্মকাণ্ডের দিনে কাদের বক্তব্য শোনার জন্য মানুষ এলেন এটা দেখানোরও একটা ব্যাপার ছিল। এই দ্বিধা বিভক্ত, ত্রিভাগে বিভক্ত তৃণমূল কংগ্রেসের মধ্যে, যদিও এনসিপিআই এর মধ্যে যায়নি, তারা দিল্লিতে রাজঘাটে গিয়ে শহীদদের স্মরণ করেছেন। তবে সেটা একেবারে ফ্লপ বলা যেতে পারে, সুপার ডুপার ফ্লপ, কিছুই নয় আর কি, করতে হয় তাই করা। কিন্তু মূল লড়াইটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত, আবার এদেরকে কেউ বলছে বালিশচাটা তৃণমূলের সভা। কাদের সভায় বেশি মানুষ আসেন, জনগণ কাদের সভায় আসেন? দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সভায় প্রচুর বিধায়ক, ঋতব্রতর কথা ধার করে বললে 75 জনের মতন বিধায়ক ছিলেন সেখানে, বহু কাউন্সিলর ছিলেন, প্রাক্তন বিধায়ক কাউন্সিলররা ছিলেন। কিন্তু জনগণ লবডঙ্কা, তৃণমূল কর্মী সমর্থকদের দেখা পাওয়া যায়নি। একটা সময় তো দেখা যাচ্ছিল যে মঞ্চের মধ্যে ইতস্তত ফোনাফুনি করছিলেন বোধহয় কর্মীদের আনার জন্য নেতারা। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সভায় মেরে কেটে এই 600-700 মতন লোকজন হয়েছে। তাও হয়েছে কিনা আমি হয়তো একটু বাড়িয়ে বলছি। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে অন্য জায়গায় হাইকোর্টের থেকে পারমিশন নিয়ে সভা করতে আসা ওই বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে তিনি সভা করলেন, যে সভার একেবারে খোলা মঞ্চ, উপরে কিছু ছিল না। গতকালই সেখানে ভেঙে চুরে দিয়ে গেছে কেউ বা কারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বিজেপির দুষ্কৃতীরাই সে কাজ করেছে। তারা সারা রাত সেখানে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান বেশি রাতে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা ছিলেন। কিন্তু
তারপরেও দেখা গেল যে সেখানে লোক ঠিক ঠিক করছে। হ্যাঁ, সংখ্যাটা 1 লাখ হয়তো যায়নি, লক্ষাধিক লোক হয়তো হয়নি, হাজার দশেকও লোক হয়েছে কিনা মানে একটু ভেবে বলতে হবে বা মানে গুনতে হবে, পুলিশ হয়তো সেই বিষয়ে কিছু রিপোর্ট দিতে পারে। কিন্তু এটা ঠিক, যে সভা ঋতব্রতরা করেছেন আর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা করেছেন, তার মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় কর্মীরা গিয়েছেন, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীরা গিয়েছেন, যদিও আগের সেই 21শে জুলাইয়ের ছবি দেখা যায়নি দিনভর। সকাল থেকে অন্যান্য বার শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশনে প্রচুর মানুষ ভিড় করেন। কলকাতাতে এই সেন্ট্রাল অ্যাভিনিউ, ওই রাস্তাগুলোতে মানুষজন সকাল থেকে, আগের দিন রাত থেকে বাসে করে এসে সেখানে তারা থাকেন, রান্না করেন, খাওয়া দাওয়া করেন। আমি নিজে সেই সমস্ত কভার করে দেখেছি, গত বছরও কভার করেছি, 2 বছর আগেও কভার করেছি। সেই ছবি আমার সোশ্যাল মিডিয়া ঘাটলে আপনারা দেখতে পারবেন। তারা সেখানে রান্না করে, মাংস ভাত, ডিম ভাত এ সমস্ত খান, দূর দূরান্ত থেকে আসেন, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গা থেকে আসেন। এবার হয়তো সেই ছবিটা দেখা যায়নি, কিন্তু তবুও মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি আসল তৃণমূল, সেটা বোধহয় আজকের এই সভা দেখলে বোঝা যাবে। তৃণমূল কংগ্রেস ইকুয়ালস টু মমতা বন্দ্যোপাধ্যায়, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় আজকের এই সভা দেখার পরে। ফলত আজকের এই 21শে জুলাইটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্ষমতা গিয়েছে, দলটাও চলে যেতে বসেছে। দলের একের পর এক ঘনিষ্ঠ নেতা নেত্রীরা চলে গেছেন ঋতব্রত শিবিরে। মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম। দেখুন, ঋতব্রত চলে গিয়েছে, তাতে হয়তো কারো খুব বেশি দুঃখ টুক্ষ হতো না, কিন্তু এই যে মদন মিত্র, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, অরূপ রায়, এই নেতাগুলো চলে গিয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে ঘোরাঘুরি করতেন, যাদের জন্য অন্য অনেকে তার আশেপাশে যেতে পারতেন না। এই অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, তারা টালিগঞ্জে কি দাপটটাই না দেখিয়েছেন, অথচ তারা আজকে ভালো তৃণমূল। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তো এমনি এমনি বালিশ চাটা বলে না, তার সেই ভাইরাল ভিডিও প্রত্যেকেই আমরা দেখেছি। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, জাভেদ খান, তার বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে কি অভিযোগ নেই, কিন্তু তারা আজকে ভালো তৃণমূল সাজার চেষ্টা করলো, সেটা একেবারে প্রকাশ্যে চলে এসছে আজকের এই। তাই 21শে জুলাইয়ের সভা শহীদ তর্পণের পাশাপাশি এখানে ক্ষমতা প্রদর্শনেরও একটা জায়গা ছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা দেখিয়ে দিলেন যে তাদের দিকেই মানুষের রায় আছে, মানুষ এখনো তাদেরকে চাইছেন। এটা তো আর বলে রাখার অপেক্ষা রাখে না। এবং এই 21শে জুলাইয়ের আগে জেলায় জেলায় গিয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সভা করেছেন। আজকে হয়তো একটু নেত্রীর সঙ্গে খটাখটি লেগেছে, তর্ক লেগে গেছে, তিনি অনেকক্ষণ ধরে বক্তব্য রাখছিলেন, প্রায় বোধহয় 20-22 মিনিট। আমার মনে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারটা মিটমাট হয়ে যাবে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়, আর ওদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সভায় যে চেয়ার পাতা ছিল, তাদের কত আয়োজন ছিল, ঢাকা সভা, বৃষ্টি হলে মানুষ ভিজবে না এরকম। অন্যদিকে সভাতে দেখা গেল একেবারে খোলা মঞ্চ, রাস্তায় মানে সভা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বৃষ্টি হয় ভিজছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রাস্তায় মানুষজন রয়েছেন, সেখানেই মানুষ থাকলেন। কিন্তু কেউ কেউ অবশ্য শুনছিলাম আমি মিডিয়াতে, চ্যানেলে, যে তারা এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় সভা বক্তব্য রাখতে বা শুনতে, বক্তব্য শুনতে, কিন্তু তবু একটু ঘুরে গেলেন, ওদের সবাই দেখে বেরিয়ে গেছে। ভাবুন। অথচ ঋতব্রতরা বলছেন যে আমাদের সবাই তো টলিউডের স্টারেরা থাকেন না, এখানে শহীদদেরই শুধু স্মরণ করা হবে। ভাবুন, তারা অনেক বলছেন শহীদদের পাশে দাঁড়াবেন ঠাড়াবেন, কিন্তু সত্যি কথা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও যে বিল বা যে রিপোর্ট বার করেছেন শুভেন্দু অধিকারী, যে সত্যি শহীদদের জন্য যেটা বরাদ্দ করার ছিল সেটা করেননি, সেই রিপোর্ট, যে কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনের রিপোর্ট কেন বার করেননি, মনীশ গুপ্তদের আড়াল করার চেষ্টা করেছেন, এই রিপোর্ট শুভেন্দু অধিকারী বার করেছেন। এবং বার করেছেন কবে? 21শে জুলাইয়ের আগে। গোটাটাই যে মেলান করার একটা চেষ্টাটা বোঝা যায়। সেখানে যদি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় দায় থাকে, সেটা অনেক আগেই বার করতে পারতো, একদম 21শে জুলাই করার আগে। কারণ হচ্ছে যেটার পেছনে রাজনীতি রয়েছে। এবং শুভেন্দু অধিকারী তিনিও তো একটা সময় এই 21শে জুলাইয়ের মঞ্চ আলো করে বসে থাকতেন, মন্ত্রিসভাতে ছিলেন তিনি কেন তখন বলেননি, লড়াই করেননি কেন? এই প্রশ্নগুলো ওঠে, স্বাভাবিকভাবেই ওঠে। তবে আজকে এই সভা মঞ্চ দেখিয়ে দিয়েছে। দেখুন, আমি আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এটা শোনাচ্ছি না, কারণ অনেক কিছু বলেছেন তিনি। পুরো সভাটার, তার যে বক্তব্য আপনারা যদি শুনতে চান, আমার
চ্যানেলে দেওয়া রয়েছে পুরো লাইভটাই, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো আমি সেটা আলাদা করে দিচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের ডাক দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের ডাক দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই বেঈমান গদ্দাররা ফিরে এলে তিনি আর নেবেন না। এটাই কিন্তু ওই যে জনসাধারণ যারা এসেছিলেন, যারা তৃণমূল কর্মীরা এসেছিলেন, তারাও কিন্তু সেটাই বলছেন। এবং এক আধটা ভিডিও পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি যে সেখানে একেবারে জুতো পেটা করা হচ্ছে, মালা, গলায় জুতোর মালা ছড়িয়ে দেওয়া হচ্ছে, থুতু দেওয়া হচ্ছে ঋতব্রত সহ ফিরহাদ হাকিমেদের ছবি টবি দিয়ে। ফলত আমার মনে হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা বুঝে গিয়েছেন যে মানুষ আসলে কার দিকে দাঁড়িয়ে আছে, আর আগামী নির্বাচনে এরা প্রার্থী হলে কেউ জিততে পারবে কিনা সন্দেহ আছে। হয়তো দু একজন জিতলেও জিততে পারেন, ফিরহাদ হাকিমের মতন কয়েকজন। একেবারে ফিরহাদ হাকিম, জাভেদ খানের যেহেতু সেখানে সংখ্যালঘু ভোট, কিন্তু সেই কট্টর সংখ্যালঘুরাও কি আর ফিরহাদ হাকিম, জাভেদ খানদের দিকে ঘুরবেন? আমার মনে হয় না। অপরদিকে যদি বলতেই হয়, কংগ্রেসের বরং শহীদ দিবস অন্যান্য বারের তুলনায় অনেক বেটার হচ্ছে। প্রচুর মানুষ সেখানে গিয়েছেন, মানুষ কংগ্রেসের দিকে ফিরছে। এ রাজ্যে যেখানে কংগ্রেস বিমুখতা দেখা গিয়েছিল, আজকের এই শহীদ মিনারে তাদের সভাতে অন্তত দেখা গিয়েছে যে মানুষ সেখানে অনেক বেশি করে জমা হয়েছে, ভিড়ছে। সেখানে মানুষের একটা ভিড় কিন্তু ছিল, অন্তত এই ঋতব্রতদের থেকে তো অনেক বেশি লোক ছিল। ফলত এ রাজ্যে বিরোধিতার স্বর কিন্তু চওড়া হচ্ছে, এটাও বোঝা যাচ্ছে। মাত্র 2 মাস 2.5 মাস হয়েছে সরকার এসছে, এরই মধ্যে বিরোধী এবং এই বিরোধী ভোটটা, বিরোধী নেতাদেরকে স্ক্যাটার্ড করাটাই তো শাসকের উদ্দেশ্য। কিন্তু সেই স্ক্যাটার্ড করেও দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু অলরেডি, এতদিনে এত সহজে এত কম সময়ের মধ্যে তো বিরোধিতার স্বর চওড়া হওয়া উচিত নয়, কিন্তু দেখা যাচ্ছে মানুষ একটা স্ট্রং বিরোধী খুঁজছে। এইটা কিন্তু দেখা গিয়েছে আজকের এই 3টে সভাগুলোর থেকে, কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার যে ছবি তাতে দেখা গেছে। এখন আগামী দিন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চলবেন, তার সঙ্গে রাজনীতি কি মোড় নেবে সেটা দেখার বিষয়। তার সঙ্গে আরো কেউ ছাড়বেন কিনা, বা আগামী দিনে এই ঋত শিবির থেকে ওই শিবিরে আরো লোকজন কেউ যাবেন কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা আজকে বলেছেন, অনেক বিধায়করা এসেছেন কিন্তু তাদের নাম নেননি তিনি। টেকনিক্যালি তিনি কিছু ফাঁকি রেখেছেন, হয়তো নামটা ইচ্ছে করে তিনি নিতে চাননি। সাংসদদের অনেকের নাম করেছেন। একটা ভাঙন ধরানোর একটা প্রয়াস যে রয়েছে কুণাল ঘোষদের, এটা পরিষ্কার। ঋত শিবিরে অলরেডি ভাঙন ধরেওছে, প্রকাশ্যে হোক গোপনে হোক, ভাঙন অলরেডি তাদের ধরেছে। এবং আগামী দিন এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আর কতজন বিধায়ককে ধরে রাখতে পারবেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আরো অনেক বিধায়করা যে কজনও বা পড়ে আছেন তারা আবার ওইদিকে চলে যাবে, সেটা এখন দেখার বিষয়। এবং এই যে দলীয় কর্মীরা যারা এলেন, তাদের উপর কি আগামী দিনে অত্যাচার নেমে আসবে? বিজেপি কিংবা ঋতব্রত তৃণমূলের লোকজন কি অত্যাচার করবে? পুলিশ কি অত্যাচার করবে, যেটা আশঙ্কা করছে মমতা বন্দ্যোপাধ্যায়? এইগুলো কিন্তু দেখার বিষয়। দেখা যাক, সেই দিকগুলো তো দেখতে হবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভাতে যে বিপুল ভিড় হয়েছে, তাতে কিন্তু দিল্লিও একটু চাপে পড়ে গেছে, একটু চিন্তায় পড়ে গেছে। বারবার নাকি তারা জানতে চেয়েছে, শ্রমিক ভট্টাচার্যরা, যে কোন সভাতে বেশি লোক হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সভায়। অর্থাৎ নকল তৃণমূল না আসল তৃণমূলের সভাতে লোক হচ্ছে। কারণ সবাই এখন জানে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আসলে বিজেপির বি টিম হিসেবে এখানে কাজ করছে। মানুষ বিরোধিতা চাইছে, বিজেপির বিরোধিতা চাইছে। যেমন দিল্লিতে ককরোচ জনতা পার্টি দেখিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি ককরোচ জনতা পার্টির সঙ্গে রয়েছেন। ফলে তো বোঝা যাচ্ছে যে হাওয়া কিন্তু ঘুরছে, এবং এ রাজ্যে হাওয়াটা এত দ্রুত ঘুরবে কেউ বুঝতে পারেনি। যাই হোক, আগামী দিনের রাজনীতি অনেক কিছু বলে দেবে। তবে আমার যতদূর মনে হচ্ছে যে ঋতব্রত শিবিরের কিন্তু আগামী দিনে ধস নামাটা সময়ের অপেক্ষা। আপনাদের কি মনে হয়? এটা অতি অবশ্যই আমাকে জানাবেন যে আমি কি ঠিক বললাম, আপনারাও কি আমার সাথে সহমত? যদি ডিফার করেন সেটা কেন, সেটাও বলবেন। আমি কেন বললাম সেটা তার ব্যাখ্যা এতক্ষণ ধরে দিয়ে গেলাম। আপনাদের কেন মনে হচ্ছে সেটাও জানাবেন প্লিজ। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, একটু হাইপ দিয়ে দেবেন। হাইপ, HYP, হাইপ দেখবেন বাটন একটা আছে, হাইপ দিয়ে দেবেন। ভিডিওগুলো প্লিজ একটু কমেন্ট করে জানান যে কেমন হচ্ছে, না হলে আমি ঠিক বুঝতে পারছি না, ফিডব্যাক পাচ্ছি না। প্লিজ, থ্যাংক ইউ।